আলোচনায় আজকে অনেক কিছু বিষয় আছে। আপনি সম্প্রতি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, সেগুলো বেশ আলোচনা হচ্ছে দেশব্যাপী। ডিপ স্টেট নিয়ে কথা বলেছেন, এর আগেও আপনি একাধিকবার এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন, পোস্ট করেছেন ফেসবুক পোস্টে যে কোন কোন বিষয়গুলো আসলে প্রভাব বিস্তার করছে। এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়েও অনেক আলোচনা আমরা দেখছি এই মুহূর্তে। এর পাশাপাশি জুলাই সনদ অধ্যাদেশ নিয়ে ব্যাপক আলোচনা চলছে সারা দেশেই। আমি আলোচনায় যাবার আগে আমি একটু পেছন দিক থেকে শুরু করতে চাই। সম্প্রতি আপনার একটি বক্তব্যকেই আমি উল্লেখ করতে চাই। সেই বক্তব্যটি 26শে মার্চ যে বক্তব্য আপনি দিয়েছিলেন তার কিছু অংশ আমি একটু উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউট, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে আপনি উল্লেখ করেছিলেন, কিন্তু আপনারা সেটাতে সায় দেননি। এরপর একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আপনি বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রথম 3-4-5 মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দিন দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়তো অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল। আরও অনেক বিষয় আপনি উল্লেখ করেছেন, আমি যেতে চাই না। আসলে আপনার এই বক্তব্যের পরে একটি বিষয়ে সারা দেশে একটি প্রশ্ন উঠছে যে আসলে এই দাবির সত্যতা আসলে কতটুকু, মানে ডিপ স্টেট আসলে কারা? দেখুন, আসলে সব সরকারেরই তো বিভিন্ন শক্তির সাথে বিভিন্ন ধরনের বোঝাপড়া থাকে। সবাই হয়তো সেটা বলে না। আমাদের জায়গা থেকে আপনি দেখবেন যে শুধু আমি না, জাতীয় নাগরিক পার্টির আরও যারা তরুণ নেতৃবৃন্দ আছেন তারা একটু আনফিল্টার্ড এবং একটু জনগণের কাছে আর একটু অধিকতর স্বচ্ছতা রাখতে পছন্দ করেন, এবং অনেক কিছুই যেটা হয়তো বাংলাদেশের পলিটিক্যাল কালচারে বলা হতো না, চাপ রাখা হতো, সেটা আমরা বলে ফেলি। এবং বলাটাই আমরা মনে করি যে আমাদের জনগণের সাথে একটা স্বচ্ছতার, জনগণের সাথে দূরত্বটা যাতে না রাখা হয়। এবং আমাদের সময় এই আলোচনাটা ছিল যখন বিশেষ করে মেয়াদ নিয়ে এবং নির্বাচনের তারিখ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছিল, এবং এক ধরনের যখন পর্যন্ত সেটা ফিক্স হয়নি তখন পর্যন্ত এই আলোচনাটা ছিল, এবং এই ধরনের একটা প্রস্তাব বিভিন্ন মহল থেকে, যাদেরকে যদি এক কথায় আমি আসলে করতে যাই, ডিফাইন করতে যাই, তাহলে এটাকে ডিপ স্টেট বলা যায় আর কি। আমরা তো বিভিন্ন সময়ে ডিপ স্টেটকে খুব সুন্দরভাবে ডিফাইন করার কোনো উপায় নেই যে আসলে কে আছে না আছে। আমরা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন ইস্যুতে, যে এখন ইরান আমেরিকার যুদ্ধ চলছে, এখানেও অনেকের অনেক প্রভাবের কথা শুনি, অনেক থিওরি আমাদের কানে আসে। এবং এই আলোচনাটায় অন্তর্বর্তীকালীন সরকার আগ্রহ দেখায়নি, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এজেন্ডাগুলো খুব সুস্পষ্ট ছিল, এবং আমরা প্রথম দিন থেকে বলেছি যে সংস্কার, বিচার আর গণতান্ত্রিক রূপান্তর, ডেমোক্রেটিক ট্রানজিশন, এই তিনটা আমাদের দায়িত্ব। সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, কিন্তু যতটুকু পর্যন্ত একেবারে না করলেই নয়, যেমন শেখ হাসিনার ফাঁসির রায়টা হয়েছে, বিচারের একটা ভালো অগ্রগতি হিসেবে এটাকে বলা যায়। সংস্কারের ক্ষেত্রে জুলাই সনদটা একেবারে শেষ মুহূর্তে, নির্বাচনের মাত্র মাস দেড়েক আগে, তফসিলের ঠিক আগে আগে স্বাক্ষরিত হয়েছে। তো এই কিছু জায়গায় একটা লেভেল পর্যন্ত, একটা স্টেজ পর্যন্ত নিয়ে তারপরে নির্বাচনের দিকে সরকার গিয়েছে, এবং যেই ব্যাপারগুলো ছিল, যেই ব্যাপারগুলোতে তাদের ইন্টারেস্ট ছিল, সেটা আমাদের মনে হয়েছে যে এটা বাংলাদেশের ইন্টারেস্ট এবং বাংলাদেশের জনগণের ইন্টারেস্টের সাথে একমত না। আমরা দেখেন বর্তমান সরকারও আসছে, তারাও নিশ্চিতভাবে এই ইনস্টিটিউশনগুলোর সাথে বোঝাপড়া ছাড়া আসে নাই। অবশ্যই এক ধরনের বোঝাপড়া তাদের আছে, এবং এটার ইঙ্গিত আমরা পাই। এই যে একজনের পদত্যাগের জন্য 6 মাস আন্দোলন করা, এবং প্রধান উপদেষ্টার কাছে গিয়ে পদত্যাগ দাবি করে আসা, আবার তাকেই পররাষ্ট্রমন্ত্রী বানানো, এটা তো এমন কিছু না যে একেবারে মন থেকে নিয়ে বানানো হয়েছে। নিশ্চয়ই কোনো না কোনো সরকার, বর্তমান সরকারের কোনো এক ধরনের এই ধরনের বোঝাপড়া হয়ে থাকতে পারে। অবশ্যই ইনস্টিটিউটগুলোর সাথে এবং এই শক্তিশালী যেই এস্টাবলিশমেন্টগুলো আছে তাদের সাথে বোঝাপড়া ছাড়া অথবা দখল ছাড়া আমরা দেখি যে মিডিয়া এস্টাবলিশমেন্টকে এক ধরনের দখল করা হয়েছে 5 আগস্টের পরে। এটা একটা আমরা দেখেছি, সময় টিভির অফিসে ভাঙচুর করা হয়েছে, গিয়ে মিডিয়ার মানে নিজেরাই ভিডিও করে যে সময় টিভি দখল করে ফেললাম, এটা আমরা দেখেছি। তো কোনোটা দখল করা, কোনোটার সাথে বোঝাপড়ার মধ্য দিয়েই কিন্তু সরকারগুলো সাধারণত
চলার চেষ্টা করে। কিন্তু বিষয়টা হচ্ছে সেখানে যদি আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার পিপলস ইন্টারেস্ট কোনোভাবে হার্ম না হয় ততক্ষণ পর্যন্ত তো ক্ষতি নেই। কিন্তু যদি আমার জনগণের ইন্টারেস্ট সেখানে ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের দেশের ক্ষতি হয়, সেক্ষেত্রে অবশ্যই কনসার্ন আছে এবং সেই কনসার্নের জায়গা থেকেই এবং অবশ্যই নির্বাচন এবং গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো ভুল পথে পা বাড়ায়নি। তারা আসলে কোথায়? তারা কি এখনো আছে? তারা কি দৃশ্যমান না তারা অদৃশ্য? সবসময়ই থাকে সবসময়? তারা এবং খুব এটা সাধারণ মানুষের বা আমাদেরও অনেক সময় বুঝে ওঠা বা বোঝার পর্যায়ের মধ্যে হয়তো থাকে না, কিন্তু তাদের ইন্টারেস্টে তারা সবসময় রোল প্লে করতে থাকে। আপনি বলেছেন যে আরো অনেকের কাছে হয়তো তারা অ্যাপ্রোচ করে থাকতে পারে। আসলে কি কোনো বিধিনিষেধ আছে কি, মানে তাদের সম্পর্কে নাম বলা বা প্রকাশ করার ব্যাপারে? আমার মনে হয় যে আসলে খুব এমন না যে নাম বা ব্যক্তি বা আপনার কাছে কোনো প্রতিষ্ঠান আসলে সে তো অ্যাজ এ প্রতিষ্ঠান আসবে না, সে কাউকে না কাউকে পাঠাবে বা কোনো না কোনো মাধ্যমেই তো এই ব্যাপারগুলো, এই আলোচনাগুলো আসে। এবং তখনকার সময় যদি আপনি একটু খেয়াল করেন যে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বা আরও অনেকেই হয়তো তখন আলাপটা যে শুধু ইন্টারনালি হয়েছে এরকম না, বাইরেও এর একটা রিফ্লেকশন বা লেখালেখিতে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এসছে। তো এটা খুব সার্টেনলি নাম বলা আমার মনে হয় না ঠিক হবে, কারণ যারাই ছিল বা যারাই আছে তারাও আসল না আর কি, তাদের পেছনেও তাদের পেছনে আরো কেউ না কেউ আছে। আপনি নিশ্চয়ই একটি বিষয় শুনছেন, আপনার এই বক্তব্যের পরে অনেকেই বলছেন, সংবাদ মাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই বিষয়গুলির তদন্ত হওয়া উচিত। আপনি কি মনে করেন? তদন্ত হলে অনেকে ফেসে যাবে, এবং তদন্ত কে করবে? তদন্ত যদি সরকার করতে চায়, সরকার তো এখন তাদের সাথে গুড টার্মসে আছে বিভিন্ন ক্ষেত্রে। আমরা যখন মানে তারা আমাদের থেকে যে জিনিসগুলো চেয়েছিল সেগুলো যখন আমরা দেখি যে এই সরকার দিচ্ছে, তার মানে কি? তার মানে অবশ্যই সরকারের সাথেও তাদের একটা, মানে এই সরকার যখন সরকারে ছিল না তখন থেকে হয়তো একটা বোঝাপড়া আছে। তো এটা তো পুরোটা ইকোসিস্টেমের একটা অংশ, তো কে কার তদন্ত করবে? তো এটা আসলে আমার মনে হয় না যে কেউ তদন্ত করার বিষয়ে এই সরকারও কোনো স্টেপ নেবে, কারণ হচ্ছে তাদেরও একটা বোঝাপড়া তো অবশ্যই আছে। এবং আমি মনে করি না এটা দেশের জন্য ততক্ষণ পর্যন্ত ক্ষতিকর যতক্ষণ পর্যন্ত এটা আমার ন্যাশনাল ইন্টারেস্ট এবং পিপলস ইন্টারেস্টকে হার্ম না করে। বাট আনফর্চুনেটলি এটা বিভিন্ন ক্ষেত্রে করে আর কি।